আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? এটা এখানে একটা মসলা মনে রাখবেন, অনেক মানুষ মনে করে যে না জানলে জিজ্ঞাসা করলেন কেন, এই ধরনের একটা কথা বলে না, জানলে জিজ্ঞাসা করলেন কেন। তাহলে আমরা এখান থেকে উত্তর পেয়ে গেলাম, অনেক সময় জানার পরেও কি করে জিজ্ঞাসা করে। যেমন আল্লাহ বলছেন মূসা তোমার ডান হাতে এটা কি, তো আল্লাহ জানে না? আল্লাহ জানে না পৃথিবীতে এমন কি আছে? অবস্থিত অধ্যকার আন-নূর ফাউন্ডেশন মির্জাপুর খলিফাপাড়া হাটহাজারীর ব্যবস্থাপনায় পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুজ্জাফন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কিছুক্ষণ সময় হলেও কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। আন-নূর ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামায়ে কেরামের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। और आवाज़ी बेबाइन हुए आमीन हो तो तो शर्म लाग देना तो आज दिन उन्हीं बेगन है उच्च स्वर बोलून आमीन आलसी हुआ बेगन एड़ा चुद्दे ना आरक तो कष्ट देवो तुम्हारा एद्दुर दूर किल्ले बुच्चो तो फिसुरी तुम्हारा बेगन आसाम में ही हो आप तो बाद ये दो नंबर वास करे बयसो नहीं एड़ा ना आसाम इस्तेम बोझे नहीं थी यार आसाम बोझे इस्तेम बोझे नवाली थोड़ा आगदो फराई चलना है जाए हो আসলে পবিত্র রজবুল মুরাজ্জব চাঁদ আমাদের থেকে বিদায় হয়ে গেছে শাবানুল মুআজ্জম চাঁদ আমাদের সামনে উপস্থিত মহান রব্বুল আলামিন তো এক এক চাঁদের উপর এক এক চাঁদের গুরুত্ব মর্যাদা আল্লাহ দান করেছেন যাতে আমরা অল্প কাজে আমরা যেন বেশি সওয়াব অর্জন করতে পারি তবে আমরা তো এগুলো বুঝি না আমরা আছি অধিকাংশ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত তো যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না এখানে একটা বিষয় দিয়েছেন যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে কালে কালে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত আম্বিয়া কিরামকে আল্লাহ অনেক বড় বড় মুআজিজা দিয়েছেন অনেক বড় বড় মুআজিজা দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম
মুজিজা মানে এমন কর্ম যেগুলো মানুষের আকল ব্রেইন যুক্তিকে দুর্বল করে ফেলে, ইসলামের সত্যতা মেনে নিতে বাধ্য হয়। আমার নবীকে আল্লাহ সবচেয়ে একটা বড় মুজিজা দিয়েছেন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা মসলা মনে রাখবেন, তোরা এদেশে দিন চাই আনবিকে চাই থাকো আয় আর চিমিকে মানুষ বাড়ি, এমনি তো বয়সের চাপ, বয়স বেড়ে গেলে মানুষ আর চিমিকে রেগে আয় এলে মনে করো না। মহান রব্বুল আলামিন এক এক নবীকে এক এক মুজিজা আল্লাহ দিয়েছেন। তো মুজিজা কোন ধরনের দিয়ে থাকেন? যেই যুগে কুফরি শক্তি যে পর্যায়ের, যেই যুগের কুফরি শক্তি যে পর্যায়ের, সেই যুগে আল্লাহ যে নবী পাঠিয়ে থাকেন ওই নবীকে ওই ধরনের মুজিজা দিয়ে থাকে যাতে কুফরি শক্তিকে দফন করে দ্বীনের সত্যতা যেন প্রমাণ করতে পারে। সুবহানাল্লাহ। একটু কঠিন আলোচনায় যাব আমি। যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহর বড় বড় চারজন রসুলের মধ্যে একজন মূসা আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে একটা আসমানি বিরাট কিতাব দিয়েছেন, তাওরীত কিতাব। তাওরীত কিতাব কত বড় জানেন? 1000 সূরা। ইয়া আল্লাহ, কয় হাজার সূরা! আল্লাহ আমাদেরকে আমার নবীর মাধ্যমে আমরা যে কোরআন পেয়েছি, এ কোরআন শরীফের সূরা হলো 114টা, আর একেবারে ছোট্ট সূরা 3 আয়াত এক সূরা, যেমন সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত বিশিষ্ট। কিন্তু তাওরীত কিতাবের সূরা হলো 1000, এক সূরা 1000 আয়াত বিশিষ্ট। ইয়া আল্লাহ, এক সূরা 1000 আয়াত বিশিষ্ট সূরা, এভাবে 1000 সূরা। বুঝতে পারেন কত বড় আসমানি কিতাব। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামকে তাওরীত কিতাব দান করেছেন, পাশাপাশি অনেক মুজিজা আল্লাহ মূসা আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো সবচেয়ে একটা বড় মুজিজা কি জানেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন। লাঠি, লাঠি, আপনারা লাঠি বুঝেন না? লাঠি হাতে নেওয়া এটা সমস্ত আম্বিয়া কিরামের একটা সুন্নত, হাতে লাঠি নেওয়া। আমাদের অনেক হুজুর আছে লাঠি নিয়েও অনেক সমালোচনা করে, আছে না? নিজে তো পাগড়ি পরে না, আরেকজন পড়লে এটাও কেউ সমালোচনা করে। তো আল্লাহ হেদায়েত নসিব করুক। একটা মসলা মনে রাখবেন যে মা লা বুদ্দা মিনহু ফারসি, এই কিতাবটা আমাদের আমলে 4 জমাতে হাসতুম বলতো। 4 জমাত এমনি হাসতুম মানে 8, কিন্তু আমাদের আমলে এটা ক্লাস ছিল 4 ক্লাস। এটা ফারসি ভাষার আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি ওখানে লিখছেন যে
নখ কাটা এটাও একটা আমার রসুলের সুন্নত। মুস কাটা, মুস আপনার শব্দ ভালো করে বুঝেন। মুস মুস আসাইবে যেন, মুস আসানো, মুস মুড়ানো, মুস আসানো মকরুহ, মুস সাকবেন, এটা একটা আমার রসুলের কি সুন্নত। নখ কাটা এটা একটা আমার রসুলের কি সুন্নত। কেউ যদি আমার নবীর একটা সুন্নত যে নখ কাটা, এটাকে যদি অস্বীকার করে, আল্লামা সানাউল্লাহ ফানিবত্তি বলছেন কাফের স্বভাব, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তাহলে যারা লাঠি নেবে, এটা আমার নবীর একটা সুন্নত। মুস্কাটা এটা আমার, পাগড়ি পরা এটা আমার নবীর একটা কি সুন্নত। তো এগুলি নিয়ে যারা ঠাট্টা মজাক করে, এদের ঈমান তো অনেক আগে চলে গেছে। আপনি রাখেন নাই, অপরাধ করেছেন, আল্লাহ মাফ করবে, কিন্তু এগুলো নিয়ে ঠাট্টা মজাক করলে ঈমান তো সাথে সাথে ক্যান্সেল। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। তা আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, আসা। যেমন আল্লাহ কোরআনে জিজ্ঞাসা করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই মূসা তোমার ডান হাতে এটা কি? তা আল্লাহ জানে না? সুবহানাল্লাহ বলছেন। আয়া যে তোরা ওয়াজ করছুম না কি জমিন হইতে পারে। আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? এটা এখানে একটা মসলা মনে রাখবেন। অনেক মানুষ মনে করে যে না জানলে জিজ্ঞাসা করলেন কেন, এই ধরনের একটা কথা বলে না, জানলে জিজ্ঞাসা করলেন কেন। তাহলে আমরা এখান থেকে উত্তর পেয়ে গেলাম। অনেক সময় জানার পরেও কি করে জিজ্ঞাসা করে। যেমন আল্লাহ বলছেন, মূসা তোমার ডান হাতে এটা কি? তো আল্লাহ জানে না? আল্লাহ জানে না পৃথিবীতে এমন কি আছে? আল্লাহর ইলমের বাইরে কিছু আছে? قد احاط الله بكل شيء علما। কিন্তু এরপরেও আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, মূসা তোমার ডান হাত এটা কি? ক্বালা হিয়া আসায়া, আল্লাহ এটা আমার লাঠি। বাদি তোমরা আসসালামু আলাইকুম। আল্লাহ এটা আমার কি? ওই যাবার এর মনোযোগ করে নাই। ইন আসাম বসে দুধ কিনলে বসে কোনো মনোযোগ নেই। তো আল্লাহ বলছেন যে আপনি আমাকে রিপ্লাই দিবেন। আল্লাহ বলছেন মূসা তোমার ডান হাতে এটা কি? বলে আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি সেটার উপর টেক লাগাই। ওয়া আহাসসু বিহা আলা গানামি, এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য ফাতা পারি। ইন আল্লাহ বলে নবী কথা দেখতে লাগবে না। এখানে মেন জিনিসটা কি জানেন? বন্ধু যদি বন্ধুর সাথে গল্প করে আত্মতৃপ্তি উপভোগ করা উদ্দেশ্য হয়, এই কায়দাগুলো মনে রাখবা। বন্ধুর সাথে গল্প করে তৃপ্তি মজার স্বাদ উপভোগ করা, এটা যদি উদ্দেশ্য হয় তখন সেন্টেন্সকে লম্বা করা হয়, বাক্যকে কি করে দেওয়া হয়? লম্বা করে দেওয়া হয়। এটার নাম কালামে এতনাব। কালামে এতনাব মানে বাক্যকে লম্বা করে দেওয়া, সেন্টেন্সকে লম্বা করে দেওয়া। আর তাহলে ইজাজ মানে সংক্ষিপ্ত, বাক্যকে সংক্ষেপ করা, সংক্ষিপ্ত করা।
তো বলাগতের একটা কায়দা আছে যে বাক্যকে কখন লম্বা করা হয়, কখন সেন্টেন্সকে ছোট করা হয়। তো এই উত্তরে পাবেন যে বন্ধু বন্ধুর সাথে কথা বলে মজার স্বাদ তৃপ্তি উপভোগ করা যদি উদ্দেশ্য হয়, তখন সেন্টেন্সকে কি করে দেওয়া হয়, লম্বা করে দেওয়া হয়। তারা বুঝে দিত না, এত জামাই বোর কাছে সিঁড়ি একটু দে পাঁচ পাতা কথা না, মানুষ পাবো না। তো তোরা বুঝলি নাকি, তোরা তো সিডির যুগের হওয়া না, তোরা তো মোবাইলের যুগের হওয়া, তোরা জানিবি হতো। বন্ধু বন্ধুর কাছে চিঠি লিখতো অনেক লম্বা। উদ্দেশ্য কি জানেন? বন্ধু বন্ধুর সাথে কথা বলে তৃপ্তি উপভোগ করা। এটার মেসাল হলো এই আয়াত এগুলো। আল্লাহ বলেন ওয়ামা তিলকা বিমিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডানাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলেন আমি সুযোগ পেয়ে গেছি। হিয়া আসায়া, এটা আমার লাঠি, এটার উপর আমি ট্যাগ লাগাই, এটা দিয়ে আমি ছাগলের জন্য প্রশ্ন করা হলো একটা, উত্তর দিলেন 10টা। আপনার কথাগুলো বুঝতেছেন? এগুলো তো কায়দার সাথে মিলবে না। আপনার কাছে প্রশ্ন করা হলো মূসা তোমার ডানাতে এটা কি? আল্লাহ এটা আমার লাঠি, উত্তর শেষ। কিন্তু আপনি একেবারে এবার শুরু করে দিলেন, আল্লাহ এটা আমার লাঠি, এটার মধ্যে আমি হেলান দিই, এটা দিয়ে আমি ছাগলের জন্য ফাতা ফারি, বলতে 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 একেবারে 10টা। বিষয় কি? কারণ মূসা আলাইহিস সালাম বলেন এই সুযোগে আমি আল্লাহর সাথে কথা বলে মজার স্বাদ তৃপ্তি আমি উপভোগ করি। আলহামদুলিল্লাহ। এখন কি একটু একটু বুঝে আসতেছে আমার ভাইয়েরা? আমি এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। তা আমি বুঝাতে চেয়েছিলাম মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন, লাঠি। এই লাঠির কাজ কি? আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে যখন নির্দেশ দিয়ে লাঠি দিয়েছেন, তো ওই যুগে কুফরি শক্তি ছিল ফেরাউন। আপনি এখন বুঝবেন ওই যুগের কাফের কুফরি শক্তি কি? ফেরাউন। ফেরাউন সে নিজেকে খোদা দাবি করত, নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন সে নিজেকে কি দাবি করত? খোদা দাবি করত। তো ফেরাউন তো জানতে পারলো যে যার হাতে আমার পতন হবে উনি এই শহরের মধ্যে এই বছরের মধ্যে দুনিয়াতে আসবেন, যার কারণে এই জানোয়ার এই শয়তান ফেরাউন এলান করে দিয়েছে এই বছরের মধ্যে কারো কারো যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে সাথে সাথে মেরে ফেলতে হবে। তো হয়েছে মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালামকে ওনার আম্মা কি করলেন? বাক্স বানিয়ে এই নবজাত শিশুকে বাক্সের মধ্যে ভিতর ঢুকায়ে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, যেন ফেরাউনের সৈনিকদের নজরে না পড়ে। এটা ভাসতে ভাসতে গেল আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী যেখানে গোসল করতেন ওই ঘাটে গিয়ে। তা আসলে রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ বলেন এই মূসাকে থুর করে আমি লালন পালন করাবো। সুবহানাল্লাহ বলবেন। দেখেন এটা আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত। এগুলো বলা আমার উদ্দেশ্য না। তো ফেরাউন জানতে পারলো যে এই মূসার হাতেই আমার সবকিছুর পতন, আমার সব শেষ। তো তৎকালীন যুগের যারা কাফের ছিল, যারা কাফের সে নিজেকে খোদা দাবি করত, তাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা তাদের কাছে ছিল না। যেমন খাজা গরিব নওয়াজের আমলে খাজা গরিব নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিল, তখন হিন্দুস্তানে ফিত্তরাজের রাজত্ব ছিল। তো তাদের তো কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই। তখন তারা রাষ্ট্রীয়ভাবে জাদুঘরকে লালন পালন করত। কারণ জাদুঘরদের জাদুবিদ্যার মাধ্যমে, জাদুগিরি করার মাধ্যমে রাষ্ট্রের মানুষকে কনভিন্স করে রাখা, এটাই হলো তাদের উদ্দেশ্য। নতুবা তাদের মধ্যে ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল না। যেমন একবার
ও খাজা গরিব নওয়াজ হযরত মঈনুদ্দিন হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি আসরের উযু বানাচ্ছেন। তো ফিতরাজের যত জাদুঘর ছিল ওরা অনেক হাতির জাদু থেকে আরম্ভ করে অনেক জাদু মারছে। খাজা গরিব নওয়াজ একটা বৃত্ত অঙ্কন করেছিলেন, সবাইকে বলছেন তোমরা আমার এই আমি যে বৃত্ত অঙ্কন করেছি এর ভিতরে থাকবা, এর বাইরে যাবে না। এরা যত বড় হাতির জাদু, বাঘের জাদু, হাতির জাদু যতগুলো মারুক, সব জাদুগুলো কোথায় ওই সীমানা পর্যন্ত আসবে, ভিতরে ঢুকতে পারবে না। এক পর্যায়ে এর নাম যোগী জয়ভাল বা অজয়ভাল। সেই নিচের জাদুর মাধ্যমে গরিব নওয়াজকে কাবু করা যদি সম্ভব হয় নাই, তখন সে জাদুর মাধ্যমে একটা ছান্দার উপর চড়ে আকাশে চলে গেল, আমি আকাশ থেকে আক্রমণ করব। তখন গরিব নওয়াজ উজু বানাচ্ছেন, আসরের উজু বা জোহরের উজু জমিনে। আমাদের দেশে কোনো মানুষ আকাশে গেলে মা এটা অনেক বড় আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ বলেন না। ইয়া যোগী জয়ফাল কোথায়? আকাশে। খাজা গরিব নওয়াজ কোথায়? জমিনে। ওলি কোনটাকে বলবো? তাহলে বুঝতে হবে জাদুবিদ্যার মাধ্যমে মানুষ আকাশ দিয়ে উড়তে পারে, এটা কেরামতের দলিল নয়। আমার গরিব নওয়াজ যখন উজু বানাচ্ছিলেন, রাডারে উঠে গেল, মিটার উঠে গেল যে এই বেয়াদব আকাশ পথে চলে গেল, উপর দিক থেকে কি করবে? আক্রমণ করবে। আমার গরিব নওয়াজ উজু বানানোর সময় পায়ের মধ্যে দুটো খরম ছিল। খরম আজকাল ছেলেরা খরম চিনবে না, যে যুগের ছেলেরা ফিতার স্যান্ডল ক্ষত ফিতে, তার কোনো হিসাব নিকেশ নেই। খরম হলে এটা কাস্টেড, আমরা এগুলো পড়েছি। এগুলো পরে হাঁটলে ঠাস 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 মরির সাথে পায়ের সাথে বাড়ি লেগে বিরাট একটা আওয়াজ হতো। আমরা ওগুলো ছোটকালে ব্যবহার করেছি। গরিব নওয়াজ খরম দুটাকে নির্দেশ দিলেন, এই খরম এই বেয়াদবকে একটু নিয়ে আসো। সা করে খরম চলে গেল, যোগী জয়ফালের দুই গালে পাশে বসে এমন মার দিল, এক মেরে গরিব নওয়াজের কদমে নিয়ে আসছে। তখন যোগী বুঝতে পারলো এটা ইয়ে তো জাদু নিহি, ইয়ে তো কারামত হ্যাঁ। আমি যোগী জয়ফালের গুলো হলো জাদু, আর খাজা গরিব নওয়াজের এগুলো জাদু না, এটা হলো কারামত। এটাই বাস্তব ধর্ম, এটা হক ধর্ম। সেই যোগী জয়ফাল গরিব নওয়াজের কদমে সাথে সাথে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরিব নওয়াজ তার নাম পাল্টিয়ে দিলেন আব্দুল্লাহ। গরিব নওয়াজ তার ওই যোগী জয়ফালের নাম পরিবর্তন করে কি রাখলেন? আব্দুল্লাহ বিয়াবানি। এগুলো অন্য লম্বা ইতিহাস, আমি বোঝানোর জন্য বলছি। হযরত মূসা আলাইহিস সালামের যুগে যে কাফের, এই যে ফেরাউন, তার ব্যক্তিগত কোনো শক্তি নেই, তার শক্তি ছিল রাষ্ট্রীয়ভাবে জাদুঘরকে লালন পালন করা। সমস্ত জাদুঘরকে নিয়ে আসছে, এই তোমরা মূসাকে কাবু করো। বলে হুজুর এটা কোনো বিষয় না, আমরা এমন জাদু মারব, সর্ফের জাদু, চতুর্দিক থেকে হাজার হাজার জাদু সা 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 করে ধরবে, ওরা সবাই পালিয়ে যাবে। ঠিকই এমন জাদু মারলো, ছা সা করে বিরাট বিরাট অজগর সর্প, হ্যাঁ বিভিন্ন সর্প সা 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 করে চতুর্দিক থেকে যখন আসছে, অনেক দুর্বল ইমানদার যারা, ওরা তো ভয় পেয়ে গেল। আমার আল্লাহ বলেন মূসা তোমার লাঠি কই? বলে আছে তো। বলে মাটিতে রাখো। মূসা আলাইহিস সালাম যখন নিজের লাঠিটা আল্লাহর নির্দেশে মাটিতে রাখলেন, মাটিতে রাখা মাত্রই বিরাট এক অজগর সর্প মূসা আলাইহিস সালামের লাঠিটা কি হয়ে গেল?
হিন্দা মাথা খা মেয় মেয় মেয়, অজগর সর্প, বিরাট এক অজগর সর্প হয়ে গেল। এটা একটা মুজিজা। এটা আসলে কি সর্প না লাঠি? কথা বলছেন না কেন? এটা একটা লাঠি, কিন্তু নবীর মুজিজা হয়ে গেল বিরাট এক কি সর্প। তো মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে আল্লাহ এই মুজিজা কেন দিলেন? সর্প হওয়ার জন্য। কারণ ওই ওনার বিরোধী দল যেটা আছে কাফের ফেরাউন, তাদের জাদুঘররা কিসের জাদু মারছিল? সর্পের জাদু। এই জন্য মুসা আলাইহিস সালামকে লাঠির মধ্যে এমন মুজিজা দিলেন, লাঠিটা বিরাট এক অজগর হয়ে গেল। যখন হা করলো, দেখা গেল জাদুঘরদের যত সর্প, সব সর্পগুলো মুসা আলাইহিস সালামের সর্পের লাঠির ভিতর ঢুকে গেছে। এই জাদুঘররা জীবনে এগুলো দেখে নাই। এবার আর দেশে কি হয় যে বাগর উদ্দি ইন্না মাথা মানুষ এগুলো বাগর উপরে থাক, আর গহ যে ওস্তাদের মায়ের কিচ্ছু না জানো, বাদ কাটে যুদ্ধ যুদ্ধ ওস্তাদের মায়ের। হ্যাঁ, তা আমি কি বোঝাতে চেয়েছিলাম, যেই যুগে কুফরি শক্তি যে পর্যায়ের হয়, ওই যুগে কুফরি শক্তিকে মোকাবেলা করে দফন করে ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য ওই নবীকে ওই ধরনের মুজিজা আল্লাহ দিয়ে থাকেন। আমি কি সংক্ষেপে বুঝাতে পারলাম? এখন প্রশ্ন আসবে, আমার আল্লাহ আমার দয়াল নবীকে মেরাজ কেন দিলেন? এটা একটা বড় মুজিজা। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা আমার নবীর বড় একটা মুজিজা। তার কারণ হলো আমার নবীর যুগটা হলো বিজ্ঞানের যুগ। আমার নবীর যুগটা হলো বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, বিজ্ঞানের যুগ। ইহুদি নাসরারা বিজ্ঞানের মাধ্যমে ওরা যখন আধুনিক প্রযুক্তি, এমন প্রযুক্তি আবিষ্কার করেছে, ইহুদিরা, আপনি দেখবেন যে আধুনিক যত প্রযুক্তি আছে প্রায়গুলো কারা করছে? ইহুদিরা করেছে। এই যে ইসরায়েল কত বড় বড় প্রযুক্তি, ইহুদি আর কা, এরা ইহুদি। তো ইহুদি নাসরা বিধর্মী, এরা যখন বিজ্ঞানের মাধ্যমে এরা যখন আধুনিক বিভিন্ন প্রযুক্তি বানাচ্ছে, তখন যারা জ্ঞানী গুণী ছেলেরা এরা বসে বসে চিন্তা করলো, কিরে আমাদের ইসলাম ধর্ম কি অসত্য? আমাদের ইসলাম ধর্ম কি অসত্য? ইহুদি নাসারার ধর্ম কি সত্য? কারণ আধুনিক যত প্রযুক্তি সবগুলো তো এরাই বানাচ্ছে, সবগুলো এরা আবিষ্কার করতেছে। এগুলো দেখে অনেক দুর্বল মুসলমান, এমনি তো অনেক মুসলমানের ইমান প্রায় দুর্বল বর্তমান যুগে, এই বিধর্মীদের আধুনিক প্রযুক্তি দেখে অনেক মুসলমানের ইমান দুর্বল হওয়া না, এমনকি ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমার আল্লাহ আমার দয়াল নবীকে এমন একটা মুজিজা দান করেছেন, মেরাজুন নবী। আমার নবীর এক মেরাজের মধ্যে বিধর্মীদের যত আধুনিক প্রযুক্তি সবগুলো দফন হয়ে গেছে, সবগুলো শেষ। যেমন এরা যান্ত্রিক উপায়ে চন্দ্র বিজয়, চন্দ্র থেকে এখন গেল কোথায়? মঙ্গল। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? ওরা চন্দ্র বিজয় করলো, এরপরে কোথায়? এখন নাকি মঙ্গল, তারপরে যাবে নাকি বুধে, তারপর যাবে নাকি বৃহস্পতি, তারপর যাবে শুক্রে, কোথায় কোথায় যাবে। তো তোমরা কিয়ামত পর্যন্ত হাবুডুবু খাবে। আর আল্লাহ আমার নবীকে এমন একটা মেরাজ দান করেছেন, রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান
দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিল ইসলামের যাত্রা শেষ, মিকাইল ইসলামের যাত্রা শেষ, ইসরাফিল ইসলামের যাত্রা শেষ, এমনকি বোরাকের যাত্রাও শেষ। ওখানে আল্লাহ আমার নবীর জন্যে আরেকটা বাহন পাঠালেন, ওই বাহনের নাম রাফরাফ। আমার নবী রাফরাফে করে আর শাহজানের উপরে পর্যন্ত চলে গেলেন। বস কোথায়? আল্লাহ জানেন কোথায় নিয়েছেন, আর রসুল জানেন কোথায় গিয়েছেন। আল্লাহ আমার নবীকে রাতের কিছু অংশে মেরাজ দিলেন, আল্লাহর দিদার লাভ করলেন, 50 ওয়াক্ত নামাজ সহ সূরা বাকারার আখিরি আয়াত সহ অসংখ্য নিয়ামতের ভান্ডার নিয়ে আমার নবী আসতেছিলেন। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? তা আল্লাহ আমার নবীকে এই মেরাজ দান করলেন যাতে কিয়ামত পর্যন্ত কোনো বিধর্মী, ইহুদি, নাসরা, কাফের কোনো বিধর্মী সে আধুনিক যত প্রযুক্তি আবিষ্কার করুক না কেন, কোন বিধর্মীরা কিয়ামত পর্যন্ত আসমান পার হতে পারবে? এই জমি থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। আসমানের দরওয়াজা কোথায় আছে এটাও তারা জানবে না। কিন্তু আমার নবী এক মেরাজের ভিতরে কিয়ামত পর্যন্ত বিধর্মীদের বিজ্ঞান সবগুলো দফন হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাতে ঈমানদারের ঈমান যেন কি না হয়, দুর্বল না হয়। ওয়াহিলা মাকা কেমকি হুবে সর আরশ তখো তনশি হুয়ে वो नबी है जिसे कहिए मकान, वो खुदा है जिसका मकान ही, वो कमाल हुस्न हुजूर है। सलात आ मुख्तानो मुख्तार নো এরে রবা হতাই বুঝে তাড়াতাড়ি এসতো বাদে আয় অশিক্ষা মানুষ আয় না আসিও আদা রক্ষা করবে, তোমার আর বয়া দিবার নেই। তোমারা তো জুরি জুরি উগ্র দুগো গড়ি করে আসতে লাগবে, ইয়ান ফুরাইতে ফুরাইতে ফাজর হইব ভাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি নসিব করো हर नबी जी के नादिकैया कब्र देश नियो ना। अल्लाहुम्मा सय्यिदिना नबियना আয় তোমার অবস্থা তো বড় বালানো দেখি আয় না আওয়াজ হতে হইম দে রে ভাই। বুঝাতে চাচ্ছিলাম আসলে আমার নবী হিজরতের 1 বছর আগে বা 1.5 বছর আগে মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় পাকে হিজরত করার 1 বছর কিংবা 15 মাস আগে আমার নবীর চাচা আবু তালেবের গাঁটির ভিতর ছিল। কারণ এই কাফের মুশরিকরা আমার নবীর নবুয়ত প্রকাশ করার কারণে যখন নবী এবং মুসলমানের উপর
নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। তা আমার নবীর চাচা আবু তালেব, উনি মৌলা আলী শের খোদার আব্বা। আমার নবীর দাদা যান আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যাওয়ার সময় ওনার হাতে উঠাই দিয়ে গিয়েছেন, এ আবু তালেব, আমি যাচ্ছি, আমি আমার নাতিকে তোমার হাতে উঠাই দিলাম, দুঃখে সুখে তুমি আমার নাতির পাশে থাকবা। বলে আপনি চিন্তা করবেন না, আমি ওয়াদা দিচ্ছি, আমি দুঃখে সুখে আমার ভাতিজার সঙ্গে থাকবো। তো যাই হোক, ঘটনাটা অনেক লম্বা। তা আবু তালেব আমার নবীকে লালন পালন করছিল। এদিকে শুরু হয়ে গেল নবী এবং নবীর কলমা যারা পড়েছিল তাদের উপর নির্যাতনের স্টিম রুলার। আবু তালেব খুব চিন্তিত হয়ে পড়ল, এখন কি করা যায়। তখন উনি গোটা ফ্যামিলি সহ আমার নবী সহ মক্কায় মুআজ্জামার ঐতিহাসিক গাঁথি যার নাম শিয়াবে আবি তালেব, শিয়াবে আবি তালেবে নিয়ে গেল, যেখানে বাইরে থেকে কোনো কাফের মুশরিক ইহুদি নাসরা গিয়ে যেন আক্রমণ করতে না পারে। এই সংবাদ জানার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আরবের বড় বড় কাফের লিডার, ওরা সবাই মিটিং ডেকে সিদ্ধান্ত নিল কি, যে আবু তালেবের গাঁথির ভিতরে মক্কার বাইরে থেকে কোনো রাস্তা দিয়ে, কোনো গলি দিয়ে যেন কোনো খাদ্য রসদ যেতে না পারে। অর্থাৎ এই জালেমরা আমার নবীর জন্যে খাদ্য অবরোধ করলো। আপনি আমার কথাগুলো বুঝতেছেন? কি অবরোধ করলো? খাদ্য অবরোধ। এখনো অনেক মুসলিম কান্ট্রির বিরুদ্ধে বিধর্মীরা খাদ্য অবরোধ করে, এগুলো তাদের পুরানো কাফেরদের চরিত্র। কিন্তু ইসলামের ইতিহাসে একটা রাষ্ট্র যদি কাফেরদের হয় তাদের বিরুদ্ধে খাদ্য অবরোধ করা হয়েছে, ইসলামের ইতিহাসে কেউ দেখাতে পারবে না। এই জালেমরা খাদ্য অবরোধ করলো, কোনো অবস্থাতেই কোনো রাস্তা দিয়ে না আবু তালেবের গাঁটির মধ্যে খাদ্যগুলো যেতে না পারে। প্রায় 3 বছর আমার নবী সেখানে খাদ্য অবরোধে ছিল। মহান রব্বুল আলামিনের দয়া, আমার নবী অনেক কষ্টের মধ্যে আছে, আমি মেরাজে নিয়ে আসব। আমার নবী বলেন, এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, মেরাজুন নবীর হাদিসগুলো প্রায় 33 জন নবীর সাহাবা থেকে বর্ণিত। সমস্ত ফার্স্ট টু লাস্ট আগাগোড়া ঘটনা একটা হাদিসের মধ্যে বলা হয় নাই। যখন যা প্রয়োজন তখন তাই বলা হয়েছে। এই জন্য অনেক হুজুররা তালাশ করেও পাচ্ছে না কোথায় কোন হাদিসে কি আছে। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, আমি রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আমি শুয়ে পড়লাম। ফুরজা সাকাফু বাইতি, আমার ঘরের ছাদ খুলে জিবরিল আমার রুমের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু কোন কোন রওয়ায়াতের মধ্যে ডাইরেক্ট হেরমের কথা আছে, হিজরির কথা আছে। কথা বুঝছেন? এটা এই ঘটনাটা অনেক হাদিসের মধ্যে নাই, এটা আর হাদিসের মধ্যে। আমার নবী বলেন, আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘুমে শুয়ে পড়লাম। চোখের মধ্যে তন্দ্রা, বাইনাল ইয়াকজাতি ওয়ান নাওম, ঘুম এবং জাগ্রত দুইয়ের মাঝখানে ছিলাম। তন্দ্রা বাবা আসলো। জিবরিল এসে আমি নবীকে উঠাই নিয়ে আল্লাহর ঘরখানায় কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে হাতিমে কাবায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরখানায় কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে একটা জায়গা, এটার নাম হাতিমে কাবা, এটার আরেক নাম হিজির। বিভিন্ন নাম আছে হাদিসের মধ্যে গুলো।
আমি নবীকে ওখানে নিয়ে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওখানে নিয়ে জিবরিল আমি নবীকে শোয়াই দিলেন, আমাকে চিৎ করে শোয়াই দিয়ে আমি নবীর বক্ষ বিদীর্ণ করা হলো। হলক থেকে নাভি পর্যন্ত আমার সিনা অপারেশন করা হলো। আমি নবীর সিনা অপারেশন করে, তো অপারেশনটা কি দিয়ে? লাম ইয়াকুনি শাক্কু বিআলাতিন ওয়ালাম ইয়াসরিদ্দাম। ইমাম বাইহাকি বলেন এই নবীর সিনা মুবারক বিদীর্ণ করার সময় দুনিয়ার কোনো অস্ত্র ব্যবহার করা হয় নাই। এই অপারেশনের কারণে এক ফোঁটা রক্ত উজরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল জান্নাত থেকে আসার সময় আল্লাহর নির্দেশে কয়েকটা স্বর্ণের তালি এনেছিল। আমি নবীর সিনা মুবারক বিদীর্ণ করে আমি নবীর কলব বের করা হলো। ফাখরাজা কলবি, আমি নবীর হাত আমার কলব বের করে ওই স্বর্ণের তালির উপর রাখলেন। জমজম কুফের পানি দিয়ে গোসল দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমি কিন্তু সব ঘটনা আমি নিজের চোখে দেখতেছি। দেখেন আমার নবী কি অন্যান্য মানুষের মতো একজন সাধারণ মানুষ? আরে অপারেশন কখন করা হয়? আমার নবী রুগী নাকি? আমার নবী রুগীও না। আর রুগীদের জন্য হলে তো অপারেশনে কি সিস্টেম ছিল, আমি অপারেশনের মধ্যে সাকসেস হতেও পারি, নাও হতে পারি, না হলে আমাকে দায়ী করা যাবে না। এখানে সিগনেচার দেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে তো। কিন্তু নবীর ঘটনা তো সবগুলো ভিন্ন। আমার নবী বলেন জিবরিল আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন। সব ঘটনা আমি চোখে দেখতেছিলাম। আমার দেহের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই। জিবরিল আমি নবীর কলব বের করে জমজম কূপের পানি দিয়ে গোসল দিলেন। জমজম কূপের পানি গোসল দিয়ে জিবরিল আসার সময় তোর আর মিকি আসো না, ওবের মিকি ফিরে গিয়ে দিবি আগুন ওবা তোর মিকি ফিরে গিয়ে বে আগুন তোর মিকি ফিরে। ওয়ালাইকুম আসসালাম। জিবরিল বলছেন কি? জমজম কূপের পানি দিয়ে আমি নবীর কলব দত করলেন। আমি নবীর কলব দত করার পরে আরো সত্যনিষ্ঠ নেই। আচ্ছা যাই হোক, সাহেব মারহাবা, আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। জিবরিল আমি নবীর কলব দত করে তো আল্লাহর নির্দেশে আসার সময় এক পেয়ালার মধ্যে ঈমান, আরেক পেয়ালার মধ্যে হিকমত, এগুলো আমি নবীর কলবের মধ্যে ঢুকাই দিলেন। এরপরে আমার কলব আমার এমন স্থানে রেখে সিলাই করে দিলেন। আমি নবী দাঁড়ালাম, কোনো ব্যথা ট্যাথা কিছু নাই। আমি নবী যখন দাঁড়ালাম আমার সামনে একটা চৌপায়ে আনা হলো, গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। ইউকালু লাহুল বুরাক। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আনুষ্ঠানিকতা, এত বিরাট সংবর্ধনা, এত বড় সম্মান মর্যাদা একমাত্র আল্লাহ আমার নবীকে দান করেছেন। ওয়ারাফা বাদাহুম দারাজাত। রসুলদের মধ্যে এমন রসুল আছেন যাদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। এক সিস্টেম হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের হাদিস, তোমরা কথা বলবে না এখানে। তিরমিজি শরীফের হাদিস হলো আমার নবীর সামনে যখন বোরাক আনা হলো, বোরাক নাচানাচি শুরু করলো। বোরাক নাচানাচি শুরু করলো। জিবরিল ধমক দিয়ে বলছে, তোমার কি আচরণ, আজকে তোমার পিঠে কে চড়বে তুমি জানো? একদম ওকে জিবরিল বোরাক থেমে গেল।
বোরাক শব্দটা বরকুন থেকে। বরকুন মানে বিজলি। আপনারা বিজলি চিনেন? আকাশের বজ্র বিজলি দেখেন নাই? অতি দ্রুত বেগ না, কিন্তু এর চেয়ে বেশি দ্রুত বেগ হলো আমার নবীর বোরাক। আল্লাহ আমার নবীর জন্য যেই বাহন পাঠিয়েছেন, পৃথিবীর কেউ এই দ্রুতযান দেখেও নাই, শোনে নাই। কারণ আমার নবী যেভাবে অদ্বিতীয়, আমার নবীর বাহনও অদ্বিতীয়। এই বোরাকের গতিবেগ কত? আপনি মিশকাত শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, বুখারী শরীফ বলেন, সব হাদিসগুলো পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, এই বোরাকের গতিবেগ কত? বলে চোখের দৃষ্টি যেখানে শেষ, চোখের দৃষ্টি যেখানে শেষ, সেখানে বোরাকের এক কদম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী সেই বোরাকের পিঠে চড়লেন। আরো অনেক আনুষ্ঠানিকতা, এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার নবী বোরাকের পিঠে চললেন। আল্লাহ কত সুন্দর বর্ণনা দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম বিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। সে সত্তা পবিত্র, সে সত্তা পবিত্র, যিনি তার প্রিয় বান্দা, যিনি তার খাস বান্দা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়ছেন। মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। খেয়ে নিয়ে গেছেন। খনলগীদের সুবহান, সে সত্তা পবিত্র, যিনি তার প্রিয় বান্দা, খাস বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। একেবারে রাতের কিছু অংশে। কোন মসজিদ আকসা? আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদ আকসার চতুর্পাশে আমি আল্লাহ অনেক বরকত রেখেছি। তো আল্লাহ কি জন্য নিয়ে গেছো? বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরতের নিদর্শন সমূহ দেখাবার জন্যে। ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, নিশ্চয় তিনি শোনেন এবং দেখেন। তিনি মানে এক তরজমা তাফসীর হলো, তিনি মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ দেখেন এবং শুনেন এবং দেখেন। কিন্তু আরেক তাফসীর হলো, তিনি মানে নবী, নবীকে আল্লাহ যা বলেন তা শোনেন, যা দেখাচ্ছেন তিনি তা দেখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তে আয়াতের তাফসীর হলো এটাই। ওই বোরাকের পিঠে চড়ে রওনা হয়ে গেলেন। আলোচনা কিন্তু অনেক লম্বা। বুখারী শরীফ কিতাবুল আশরিবা, বুখারী কিতাবুল আশরিবার মধ্যে একটা হাদিস, আমার নবী বললেন, আমাকে যখন এই লাইলাতুল ইসরায় মেরাজ রজনীতে আমাকে যখন ফিলিস্তিনের শহর ইলিয়ায় নিয়ে যাওয়া হলো, ওখানে জিবরিল আমি নবীর সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন। এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে শরাব। ওই মুখতারুজুর শিব নারানো দিবে জোরে দিন, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আনন্দিত ভাই, তোরা তাকবীর আর জোরে নিয়ে আয়, যে তাকবীর দিও তোরা বে মুখতারুজুর না ছিল না চলছে
সাহেবের মারহাবা। তোমারা আর ওয়াজ শুনতে আসছো না, তোমারা শুধু মুখতার হুজুরের ওয়াজ শুনিবেন নাই। ইনশাল্লাহ ইয়ং যুবক আছে, ইনশাল্লাহ দীর্ঘক্ষণ ওয়াজও শুনবেন, ওয়াজের মাঝে মাঝে নাতও শুনবেন। খুশি না সবাই? খুশি তো? ওইটা এখন বেগম বাতি হচ্ছে, এখন মরা মানুষ লই উজর বজর করতে দিয়েন। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা আর 10 মিনিট কি বললাম? আমার নবী বলেন, আমি যখন ইলিয়া ফিলিস্তিনের এটা বুখারীর রিওয়ায়াত, কিতাবুল আশরিবার রিওয়ায়াত, ইলিয়া শহরে পৌঁছে গেলাম। জিবরিল আমি নবীর সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন। এক পেয়ালার মধ্যে দুধ, আর এক পেয়ালার মধ্যে শরাব। আমি নবী দুটোটা দেখলাম। আমার নবী দুটোটা দেখার পরে ওই দুধের পেয়ালাটা টেনে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী দুধ পান করলেন। আমার নবী কি শরাবের পেয়ালার দিকে হাত বাড়িয়েছেন? আমার নবী শরাবের পেয়ালার দিকে হাত বাড়ান নাই। অতএব আমরা যারা নবীর কলমা পড়েছি, আমরাও শরাব পান করা তো দূরের কথা, শরাবের পেয়ালার দিকে আমাদের হাতও যেতে পারবে না। শরাব মানে এখন আজকে নতুন নতুন নাম, মাদক নাম শুনছেন তো? মাদক, ইয়াবা, তারপরে আর কি, ইয়াবা, তারপরে ফেন্সিডিল, ইয়াবা, বাবা, এদিকে তো নাই এগুলো। এই তারা না মাছের বেড়া মাছের তোরা এখানে আছে। এখানে থাকলেও আজকে আমরা সবাই এক যুগে ওয়াদা করব, আমরা মাদকের পাশে নাই। ঠিক কিনা বলেন? আমরা মাদকের পাশে, আমরা পয়সা দিয়ে টাকা দিয়ে কিনে ব্যবহার করা দূরের কথা, আমরা কেউ মফত দিলেও খাবো না। আমরা মাদকের কোনো ব্যবসার সাথে জড়িত, হাত তুলে বলো, আমরা মাদকের সাথে জড়িত হব আমরা। অতএব আমি বিনয়ের সাথে বলবো, দেখেন আমি গুনাহগার। আমার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ আজকে 15 বছর পেরিয়ে 16 বছরে পড়ল। এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনকে কি আপনারা সমর্থন করেন? এমনি ওয়াজ শুনলে হবে না, বাস্তবতার যেতে হবে আমাদেরকে। আমরা যৌতুক দেব না, আমরা যৌতুক নেব না, আমরা মাদক সেবন করব না। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আপনারা শাদী করতে পারবেন না? যখন ইতারা না মাথাতে সাহেব আজ একটু না আল্লাহ ওয়াদা করিবে দি, হুজুর আমি যৌতুক ছাড়া শাদী করব। আজকের মাহফিলে নবীর প্রেমিক কয়জন আছে আমি দেখব? কই? কেউ তো নেই। ভালো করে হাত উঠাতে হবে, ভালো করে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, আন-নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাহফিলে বসে 2 হাত উঠায় ওয়াদা দিয়েছেন অনেক ছেলেরা, এরা যৌতুক ছাড়া শাদী করবে, নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। বিরক্ত হচ্ছেন? আগামী 8 তারিখ আগামী 8 তারিখ শনিবার আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাবে যৌতুক মাদক বিরোধী সমাবেশ, যৌতুক মাদকের বিরুদ্ধে সেমিনার হবে ইনশাআল্লাহ। অনেক নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে যাওয়ার দরকার আছে? মানবতাবোধ থাকলে যাবেন আর কি। তো এটা অনেক খরচ আছে। তো এরা আমাদের এসবি কমিটির ছেলেরা এখানে কিছু কুপন 20 টাকা 30 টাকা, এটা কোনো বিষয় না। তো কেউ যদি একটা কুপন নিতে চাইলে এটা একটা সহযোগিতা হলো আর কি। ওখানে আছে, তুমি দিলে নাও না। আমি আর কথা বাড়াবো না। আরেকটা পয়েন্ট আছে, আমার নবী বলেন ওখান থেকে যখন আমি কাসিবে আহমরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম, আমি নবী দেখলাম মূসা আলাইহিস সালাম আফান কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তাইলে এগুলো আমার নবীর হাদিস। আমার নবী বলছেন যে আমি কাসিবে আহমরের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় দেখলাম মূসা আলাইহিস সালাম আফান কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তাহলে এত স্পষ্ট হয়ে গেল আম্বিয়া ইকরাম ইন্তেকালের পরেও আফান আফান রওজা মুবারকের মধ্যে জিন্দা। সমস্ত আম্বিয়া ইকরাম আফান আফান কবর শরীফের মধ্যে জিন্দা। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম से चुप जाने वाले तू जिंदा है वल। ওই মুখতারে বললি কম লাগবে, আর এখন বয়স্ক হয়ে গেছে, আর বললি তো আর তো কম লাগবে না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। এই মেরাজের একটা বিরাট একটা সাপটা কি জানেন? ইদানিং আগের যুগে একটা ইসলামের নামে একটা বাতিল ফেরকা ছিল, ফেরকায়ে মুতাজিলা। কি বললাম? মানুষ ইন খতর বাইর নদী কোনো মুখ দিয়ে। আগের যুগে ইসলামের নামে যে বাতিল ফেরকা ছিল তাদের মধ্যে একটা বাতিল ফেরকার নাম কি বললাম? মুতাজিলা। এই ফেরকায়ে মুতাজিলা যে মেরাজের রাত্রে আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, আমার নবী কুফালের চোখে আল্লাহকে দেখছেন, এটাকে অস্বীকার করত কারা? একটা বাতিল ফেরকা মুতাজিলা। এখন সে বাতিল ফেরকা মুতাজিলার একটা অংশ বর্তমান বাংলাদেশেও কি বলছে দেখা যাচ্ছে। এরা বলছে যে চামড়ার চোখে মেরাজ রাত্রে আমার নবী নাকি আল্লাহকে দেখে নাই। নাউজুবিল্লাহ, জোরে পড়ছেন। এরা বাতিল ফেরকার একদল। ওই ফেরকার নাম কি বললাম? মুতাজিলা ফেরকা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন সুন্নাহর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মুহাদ্দিসিন ইকরাম ফুকাহে ইকরামের আকীদা ছিল মেরাজ রজনীতে আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, আমার নবী কুফালের চোখে আল্লাহকে দেখছেন। তা ইনশাআল্লাহ এটা এই আলোচনাটা আমি পৃথকভাবে একটা লাইভের মধ্যে ইনশাআল্লাহ আমি মুদাল্লাল দলিল সহকারে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে। তবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মেরাজের রাত্রে আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, আমার নবী কুফালের চোখে আল্লাহকে দেখছেন। তো ওরা একটা কোরআন শরীফ আয়াত দিবে যে লা তুদরিকুল আবসার। আল্লাহ তো কোরআনে বলছেন যে কোন চোখে আল্লাহকে দেখবে না। এখানে এদরাকমানি ইহাতা তাফসীর না পড়লে তো আপনি বুঝবেন না। এখানে এদরাকমানি ইহাতা কোন চক্ষু দুনিয়াতে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, আমার নবী কুফালের চোখে আল্লাহকে দেখছেন, কিন্তু সীমাবদ্ধ করতে পারে নাই। হ্যাঁ, এটা তো আল্লাহ তো অসীম, অতএব সীমাবদ্ধ করতে পারে নাই। কোন চক্ষু আল্লাহকে দেখবে না, মানে কোন চক্ষু আল্লাহকে সীমাবদ্ধ করতে পারে নাই। কিন্তু আল্লাহকে তো জান্নাতের মধ্যে দেখবে। আল্লাহকে তো আরে কিয়ামতের মাঠে তো অনেক বান্দা আল্লাহকে দেখবে। জান্নাতের মধ্যে প্রত্যেক মুমিন মুসলমান জান্নাতের মধ্যে আল্লাহকে কুফালের চোখে দেখবে। বুখারীর রিওয়ায়াত, ডাইরেক্ট বুখারীর রিওয়ায়াত। আমরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখব তো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি
জান্নাতের মধ্যে আল্লাহকে দেখবা। হ্যাঁ দেখবা তো, কেমন? বলে পূর্ণিমার চাঁদ যেমন তেমন দেখবা, পূর্ণিমার চাঁদ যেমন তেমন তোমরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখবা। তো জান্নাতের মধ্যে তো আমরাও দেখব। তো নবী এবং আমাদের পার্থক্য কি? আমরা দুনিয়াতে দেখব না, আমরা জান্নাতে দেখব। আর আমার নবীর বৈশিষ্ট্যটা, আল্লাহ আমার নবীকে মেরাজের রাত্রে আল্লাহ ডাইরেক্ট নবীকে দেখা দিয়েছেন। আমার নবী কুফারের চোখ আল্লাহকে দেখছেন। শুধু দেখছেন না, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আমার রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে এমন দেখা দেখছেন, আমার রাসূলের চোখের দৃষ্টি এদিক সেদিক হয় নাই। ইনশাআল্লাহ এটা অনেক তাফসীর এবং হাদিসের বিষয় লম্বা আছে, আমি আলাদা করব, আজকে এগুলো বলবো না, অনেক মানুষ এগুলো বুঝবেও না। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করো। যৌতুক ছাড়া কে বিয়ে করবা? মাশাআল্লাহ তুমি কবুল করো। মাদক চলবে না, মাদক বন্ধ। ইনশাআল্লাহ আগামী তার একটা চ্যাপ্টার আনবো সুদের বিরুদ্ধে। এই সুদ এই দেশে আমরা রাখবো না ইনশাআল্লাহ। কারণ আজকে আমাদের ইসলামের বাগানের ভিতর সুদ ঢুকে পড়ছে, ঘুষ ঢুকে পড়ছে, মাদক ঢুকে পড়ছে। বাবা, ফসলি ক্ষেতের মধ্যে যদি আগাছা উঠে তাহলে মালিক হলে এটা পরিষ্কার করতে হবে, যদি পরিষ্কার না হয় আসল ফসল নষ্ট হবে। ঠিক তদ্রূপ আমার নবী যে ইসলামের বাগান দিয়ে গেছেন, এখানে সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার, মহিলাদের বেপরদগি, বেহায়াই, এতগুলো আগাছা উঠে গেছে। এগুলো যদি পরিষ্কার না করা হয়, আগামীতে আমরা নেককার ছেলে সন্তান পাবো না। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। ইয়া হাবিবাল্লাহ, মরণে কাছে আসিয়েন, কবরে পাশে আসিয়েন, হাসরে সুপারিশ করিয়েন, হাউজে কাউসারো পিলায়েন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, আপন জন যাদের কবরে, মা বাবা যাদের কবরে, আকারা কিয়েন মায়ার নজরে, শাফাআত করিবেন হাসরে, এ আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। सुहानी करी चमकते बाकचा, तुस दिल फुरो जैसा पहला को सलाम, मुस्तफा जाने रहमत पे हम शम्ए बज में है धायत पे, वो सिफात ख्वाजा गरीब नवाज सैयदुल
मजबंदार चोरों भी सिर कोटिया तैयब शाह मुर्शिदी हजरत आका ताहिर साबिर शाह हजरतो सदर फादिल और अल्लाह बुजुर्गादी शेरे बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला मुस्तफा जाने रहमत पहला मैं शम्ए बज में हिदायत पे या इलाही सदीक़ है निस्फ़ शाबान रसूल ए सलामी आजिज़ाना हो कबूल मदीने की छात हजारों सलाम मदीने की छात मदीने की छात करोड़ों सलाम मदीने की छात बेहदो सलाम बरगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीअ खिसालिही अल्लाहुम्मा आमीन आमीन मौलाया सल्लल्लाहु अलैहि वसल्लम दायमन अबदा अला हबीबिका खैरिल खल्क कुल्लिहिम मौला अन्नूर फाउंडेशन उद्योगे आयोजित आजकेर महफिल कबूल करे नाओ लाइटिंग पैंडल स्टेज तबरुकातेर व्यवस्था कबूल करे नाओ अल्लाह आमादेरके आहलुस सुन्नात ওয়াল জামাতের আকিদার উপর অটল থাকার তৌফিক দান করো আল্লাহ অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে বাতিল ফিরকার মৌলবীরা অনেক ষড়যন্ত্র শুরু করেছে এই দেশের সরল মনা মুসলমান নারী পুরুষের ঈমানকে নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো তাদের নসিবে হেদায়েত না থাকলে তাদের ষড়যন্ত্র থেকে দেশের সরল মনা মুমিন মুসলমানের ঈমান আকীদাকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এখন থেকে আমার আজিজ আমার ভাই আরুস আসছেন সে মূল্যবান বক্তব্য রাখবে আমার ভাই মুখতার আসছেন মূল্যবান বক্তব্য রাখবেন আমার প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো সবাইকে পাঁচগানা নামাজি বানিয়ে দাও মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও যৌতুক মাদক বিরোধী যে সমাবেশ আগামী 8 তারিখ প্রেস ক্লাবে আল্লাহ তুমি দারনার বাইরে কামিয়াবি দাও আল্লাহ আমি যেন সুস্থ আয় আল্লাহ আমার ফুফি নিজামী সাহেবের বোন কবরস্থানে চলে গেল আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ এইভাবে অনেক অসুস্থ নারী পুরুষ সবাইকে সেবা দান করো মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।